রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের এইজন্য একটু একসাথে গাইলে আর একটু তাজা হইতে পারবেন অনেকের ঘুম ধরে গেছে একসাথে গাইতে পারবেন না ইনশাআল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক কি না বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে নেওয়ার সবচেয়ে সুন্দর সিস্টেম হলো ওয়াসজুদ ওয়াকতারিব যত সিজদা দিবেন তত আল্লাহর কাছাকাছি হবেন যত কি দিবেন সিজদা কিভাবে তাহলে নামাজ ছাড়া না নামাজ পড়ে নামাজ পড়ে পড়ে যত সিজদা দিবেন আর সিজদা দিবেন যত বলার অর্থ হলো সিজদা দিতে হবে এমন ভাবে যে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পাক আমার কপালের নিচেই মুহূর্তে আছে এই এমন খুশুর সাথে যখন নামাজ আদায় করবেন তখন এই নামাজ আপনাকে আল্লাহর সাথে নৈকট্য আপনার বাড়িয়ে দিবে আল্লাহর কাছাকাছি আপনি হয়ে যাবেন পড়েন সুবহানাল্লাহ তাহলে নামাজ যখন আমরা পড়ি সিজদা যখন দেই একটা সিজদা একদিন তাহাজ্জুদ পড়ে দেখেন আপনি শুধু ভাববেন যে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ বান্দা তোর এত কাছে আমি তোর যে শাহরগটা আছে এই রগের চাইতে ঘাড়ের চাইতে আমি আল্লাহ তোর আরো বেশি কাছে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি কদমে আমি সিজদা দিচ্ছি এই চিন্তা যখন করবেন নামাজে মনোযোগ বেড়ে যাবে নামাজে মনোযোগ বাড়ায় দেন দেখবেন যত অসুখ আর যত বিপদ আসুক না কেন আপনি এরপর ধৈর্য ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন শান্তি দান করবেন এটা অন্তরের শান্তি মানুষের উপরের শান্তি সব শান্তি না সেজন্য অন্তরের শান্তি প্রয়োজন আছে সেজন্য নামাজের মাধ্যমে মানুষ মানসিক শান্তি লাভ করে কিসের মাধ্যমে জুড়ে বলেন নামাজের মাধ্যমে মানুষ মানসিক শান্তি লাভ করে এই জন্য মানসিক শান্তি যদি চান নামাজে চলে যান মানসিক শান্তি যদি চান মসজিদে চলে যান মানসিক শান্তি যদি চান তাহাজ্জুদে আল্লাহর সামনে দাঁড়ায় যান দাঁড়ানো যাবে তো বিপদে পড়ে গেছেন নামাজে দাঁড়ায়া যান কোনো কিছু প্রয়োজন নামাজে দাঁড়ায়া যান একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে নামাজে দাঁড়ায়া যান কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে চাও ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমার কাছে যত চাইবা আমি আল্লাহ খুশি হব আর দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে দুইবার তিনবার চাইলে পরে রাগ হয়ে যায় যেরকম ঠিক না ঠিক সেজন্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সিজদার মাধ্যমে আপনারা আল্লাহর কাছে চাইবেন ভাইরা বাবাজিরা আপনাদেরকে প্রথমেই বুঝালাম যে আল্লাহকে কাছে টানেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অন্তরে ঢোকান এরপরে এবার আসুন আমরা সূরা মুলকের দিকে যাব সূরা মুলকের প্রথম দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি কয়খানা আয়াতে কারিমা কোন সূরা সূরাতুল মুলক এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা মুলক যারা প্রতি রাতে আশার নামাজের পরে তিলাওয়াত করবে কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে সূরাতুল মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে আল্লাহর সাথে সূরা মুলক ঝগড়া করবে ওই বান্দার জন্য যে বান্দা সূরা মুলক তিলাওয়াত করেছে সে বান্দার অনেক গুনার কারণে যদি বান্দা জাহান্নামের দিকেও যায় এরপরেও কোরআন শরীফের সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক আমি তো আপনার কালাম আল্লাহর কোরআন কোনো মাখলুক নয় গায়রে মাখলুক
আল্লাহর সরাসরি কথা। সেদিন সূরা মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে, সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে যেই ব্যক্তি আমারে ভুলে নাই, আজকের কিয়ামতের ময়দানে আমি সূরা মুলক তারে ভুলে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কোরআনে গুনাহ এত বেশি করেছে যার কারণে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। সূরা মুলক বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে আমি জানি না, প্রতি রাতে সূরা মুলক যেহেতু পড়েছে, আজকে যদি তাহলে তুমি জান্নাতে না যাও, তোমার সাথে আমি ঝগড়া করা বন্ধ করব না। আল্লাহর কোরআন আল্লাহর সাথে ঝগড়া করার ক্ষমতা রাখে, মানে আল্লাহর কোরআন মাখলুক নয়, আল্লাহর কোরআন গায়রে মাখলুক, ডাইরেক্ট আল্লাহর কথা, আল্লাহর কালাম। যেরকম সুবহানাল্লাহ। সেজন্য কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলুকের কথা বলেছে, এই জন্য ওয়াজ বাকিটা শুনেন আর না শুনেন এতটুকু বাড়ি নিয়ে যাওয়া যাবে তো নাকি বলেন? তাহলে আজকে থেকে সূরা মুলক এশার নামাজ পড়ে, তাকে শুধু সূরা মুলক পড়লে হবে না, আগে নামাজটা পড়ে সূরা মুলক তেলাওয়াত করতে হবে। রাজি আছেন কারা কারা? দশগুলো দেখেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। তাহলে সূরা মুলক এটা হইল আলোচনার দ্বিতীয় ধাপ। এক নম্বর বলছিলাম দুনিয়ার সব কাজ করবো কার জন্য, এগুলো মনে রাখেন। যদি আবার লাস্টে সুযোগ পেতে আবার আপনাদেরকে ধরবো, যেহেতু মাহফিল আসছেন, কিছু যদি বাড়ি না নিয়ে যাওয়া যায় তাহলে তো লস। কি বলেন? নাকি মাহফিল হয়েছে, সুন্দর একটা মাহফিল, সামিয়ানা হয়েছে, এরপরে কিছু টাকা পয়সা মাদ্রাসা দিলেন, তাই তো লাভ না। লাভ তো নিজের কিছু নিয়ে যাওয়া লাগবে। তাহলে বলেন সূরা মুলক কি আপনারা তিলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? রাতে ঘুমান, 30টা আয়াত মাত্র। কয়খানা আয়াত? পুরা সূরার ভিতরে 3 পৃষ্ঠা, 30খানা আয়াত। হ্যাঁ, 3 পৃষ্ঠার চেয়েও কম। হ্যাঁ, মাশাআল্লাহ। দাদা পড়ে মাশাআল্লাহ। হ্যাঁ, এই জন্যই কিন্তু বলতে পারছে যে, কারণ 3 নম্বর পৃষ্ঠাতে বেশি অর্ধেক, এরপরে শুরু হয়ে গেছে সূরাতুল কলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই সূরা শুরু হয়ে গেছে। তো সেই জন্য এই যে সূরা মুলক এটা 3 পৃষ্ঠাও না, 2.5 পৃষ্ঠা ধরতে পারেন, মাত্র 30খানা আয়াত। আপনি যদি প্রতিদিন প্রতি রাতে তিলাওয়াত করেন, তাহলে কিয়ামতের ময়দানে একটা সূরাই মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আমল আপনারা করেন না, না করলে তো বিপদ। দুনিয়া কামানো খুব কঠিন, আর আখিরাত কামানো খুব সহজ। আখিরাত কামানো খুব সহজ, কিন্তু আখিরাত বোঝা কঠিন। আখিরাত বোঝা কঠিন আর দুনিয়া বোঝা সহজ। মানুষ জানে যে ব্যবসা করবো, 2 লাখ টাকা লাগাবো, এরপরে 2 লাখ টাকা লাগানোর পরে 1 মাস পরে দেখবো যে 5 লাখ টাকা লাভ হয়ে গেছে। কিন্তু আসলেই যারা ব্যবসা করছে দেখে জিজ্ঞেস করে দেখবেন, 2 লাখ টাকা লাগালেই কি 5 লাখ টাকা 1 মাস পরে হয়ে যায়? আমি এক ব্যবসা দিয়েছি, আমারও ব্যবসা আছে ছোটোখাটো। তা আমার এক দোকান ছিল গাজীপুর বুট বাজার, আমার মাদ্রাসা, সেখানে বাচ্চারা নাস্তা খায়, সেখানে ক্যান্টিন আছে। তো প্রথমে প্রায় 2.5 লাখ টাকা দিয়ে একটা ছোটো দোকান করে দিয়েছি। ওই দোকানে যাইতে যাইতে পরে দিই 1 লাখ নাই, 1.5 লাখ আছে 6 মাস পরে। মাঝখানে কর্মচারীর বেতন দিছি, ওইটাও আছে। তাহলে দেখেন এই যে একটা অবস্থা। ব্যবসা করলেই কিন্তু মানে মনে হয় যে 2 লাখ টাকা মাল কিনবো, 5 লাখ টাকা বিক্রি করবো, কিন্তু এত সোজা না। এটার অনেক টেকনিক জানা লাগে। যারা ব্যবসা করতে 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 অনেকে দেখা গেছে মুরব্বী হয়ে গেছে, এখন এসে ব্যবসা বুঝছে, যেরকম ঠিক না বেঠে। এই হচ্ছে ব্যবসা। তো দুনিয়ার এই বিষয়গুলো বোঝা খুব সহজ। আপনি বুঝলেন যে এখানে ফ্যাক্টরিতে কাজ করলে পরে আমার মাস 20,000 টাকা বেতন দিবে, কিন্তু প্রতিদিন নিয়ম মতো ডিউটিতে যাওয়া, আবার বাসায় এসে কত কাজ, এগুলো করা কি খুব সহজ না কঠিন? এরপরে পাওয়া যায় 20,000। কিন্তু দেখেন সূরা মুলক, এরপরে দেখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এক একটা ছোট্ট ছোট্ট শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এক একবার পড়বেন কিয়ামতের ময়দানে পুরা দুনিয়ার চাইতে বেশি ভারী হয়ে যাবে। এই বাক্যটা জুড়ে কর সুবহানাল্লাহ। তাইলে আমরা জানি যে সুবহানাল্লাহ বললে সওয়াব আছে, কিন্তু আমরা কি করি? সুবহানাল্লাহ তো জানি, এটা কি কথাটা বুঝছেন? সুবহানাল্লাহ তো জানি, এই ওয়াজ বা তারটা করেন, তা ওয়াজ করলে লাভ কি? কই নামাজ পড়েন, তো নামাজের ওয়াজ করলাম, পিতামাতার ওয়াজ করলাম, হ্যাঁ, সুদ ঘুষের ওয়াজ করলাম, কিন্তু পরে আর মানতে চায় না, ঠিক না বলেন? তো এই জন্য দুনিয়া বোঝা খুব সহজ, কিন্তু কামানো খুব কঠিন। একটা মানুষ সারা জীবন কামাতে 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 শেষ বয়সে গিয়ে একটু জমি কিনে একটা বাড়ি করতে পারে, ঠিক না ঠিক বলেন? যদি হালালভাবে কামাতে চায়। আর আখিরাত কামানো খুবই সহজ। সুবহানাল্লাহ পড়বেন, দুনিয়া ভর্তি সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়বেন, দুনিয়া ভর্তি সওয়াব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন, আর মিজানের পাল্লা ভারী হবে। কিন্তু আপনি শুনতেছেন, কিন্তু এটা মানতে রাজি
না। এই জন্য আখিরাত কেমন সহজ, কিন্তু এরপরও মানুষ রাজি না। কেন? যে আখিরাতে তো অনেক দূরে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আসলেই কি আখিরাত দূরে না কাছে? বলেন তো, আখিরাত দূরে না কাছে? কেমন কাছে? আখিরাতটা হচ্ছে আরো 50,000 বছর পরে কিয়ামত কায়েম হবে। বিষয়টি এরকম না, বরং আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন কিয়ামত দুই ধরনের। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন যে ব্যক্তি মরে যায় সাথে সাথেই তার কিয়ামত কায়েম হয়ে যায়। এটাকে বলা হয় কিয়ামতে সুগরা। সুগরা মানে ছোট কিয়ামত। আরেকটা হবে কিয়ামতে কুবরা। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, ওইটাকে বলা হয় কিয়ামতে কুবরা, ওইটা বড় কিয়ামত। তাহলে সমষ্টিগত কিয়ামত কায়েম হবে আরো পরে, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত কিয়ামত কায়েম হইতে একটা সেকেন্ড তাও লাগতে পারে। আমি এই চেয়ারে বসেছি, উঠতে পারবো তার গ্যারান্টি নাই। আপনি ওয়াজ শুনতে আসছেন, বাড়িতে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। ফিরোজ শাহ গান গাচ্ছিলেন, 1 মিনিটের নাই বড় সাপ, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধ চক্ষু বুঝিলে। ও গানটা গাইতেছিল মানুষকে শোনানোর জন্য, কিন্তু তার খবর আমি দেখে এসেছি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে। গান গাইতে গাইতে স্টেজের ভিতরে ঢলে পড়ে গেল মৃত্যুর কোলে, মৃত্যু হয়ে গেল স্টেজের ভিতরে। এই জন্য স্টেজের ভিতরে আমি আলোচনা করি, বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি আমার নাই। আপনি এই জায়গায় বসে আছেন, বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। এমনকি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যে নবী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমত হিসাবে পাঠালেন, যেই নবীর কাছে মালাকুল মউত আজরাইল আসলে অনুমতি লাগে। আমার নবী যখন ইন্তেকালটা হয়েছিল, বলেন আজরাইল দরজার বাইরে থেকে অনুমতি নিছে কি নিছে না? আজরাইল তো দরজার বাইরে থেকেই অনুমতি নিছে। আপনাদের কষ্ট হচ্ছে? গরমের সময় একটু কষ্ট হইতে হচ্ছে আপনাদের। তারপর আমি বেশিক্ষণ সময় লম্বা করব না। আমি যে কথাগুলো বলছিলাম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত 3 বার অনুমতি নিলেন। এরপরে উম্মতের ফায়সালা শেষ হওয়ার পরে অনেক লম্বা ঘটনা, আল্লাহ নবীর কাছে আবার অনুমতি নিলেন। এই যে 3 বার, একবার নিল দরজার বাইরে থেকে, আরেকবার নিল জিবরাইল আমিন আসার আগে, আরেকবার নিল মৃত্যুর ঠিক আগে। এই যে 3 বার অনুমতি নিল। 3 বার অনুমতি নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যখন কবজ করা হলো, মালাকুল মাউত 3 বার অনুমতি নিলেন। সেই নবী কি বলছেন শুনেন। সেই নবী বলছেন, ওমর সাহাবীরা, নামাজের পরে আমি নবীজি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টিও তোমাদেরকে আমি দিতে পারবো না। ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই গ্যারান্টি তোমাদেরকে আমি দিতে পারবো না। কথাটা কি সাধারণ কোনো মানুষের, নাকি রহমাতুল লিল আলামিন নবী? জোরে বলেন। আল্লাহ আল্লাহর ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।